বীরভূম জেলার লাভপুর বিধানসভার অন্তর্গত উত্তর দুর্গাপুর গ্রামে নির্বাচনী প্রচারে গিয়ে তীব্র বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিজিৎ সিনহা। মঙ্গলবার প্রচারের উদ্দেশ্যে গ্রামে পৌঁছাতে স্থানীয় বাসিন্দাদের একাংশ তাকে ঘিরে ক্ষোভ প্রকাশ করতে শুরু করেন। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং এলাকায় চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই গ্রামবাসীদের মধ্যে একাধিক সমস্যা নিয়ে ক্ষোভ জমেছিল। বিশেষ করে সরকারি আবাসন প্রকল্পের সুবিধা না পাওয়ায়, বহুবার আবেদন জানিয়েও কোনো সুরাহা না পাওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসীরা। অনেকের অভিযোগ, তারা প্রকৃত উপভোক্তা হওয়া সত্ত্বেও এখনও পর্যন্ত বাড়ি পাননি। শুধু আবাসন নয়, গ্রামের একটি প্রাচীন মন্দির সংস্কারের আশ্বাসও দীর্ঘদিন ধরে মিললেও সেই কাজ বাস্তবে রূপ পায়নি বলে দাবি করেন গ্রামবাসীরা। ফলে এই দুই ইস্যুতে দীর্ঘদিনের অসন্তোষ জমেছিল এলাকায়। এদিন প্রার্থীকে সামনে পেয়ে সেই ক্ষোভ বিস্ফোরিত হয়। বিক্ষোভকারীরা প্রার্থীকে ঘিরে সরব হন এবং বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হতে থাকলে কিছু সময়ের জন্য প্রচার কার্যত থমকে যায়। এই পরিস্থিতিতে অভিজিৎ সিনহা গাড়ি থেকে নেমে সরাসরি গ্রামবাসীদের মুখোমুখি হন। তিনি ধৈর্য ধরে তাদের অভিযোগ শোনেন এবং সমস্যাগুলি দ্রুত সমাধানের আশ্বাস দেন। প্রার্থীর এই উদ্যোগে ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে জানা যায়। যদিও গ্রামবাসীদের একাংশ জানিয়েছেন, শুধুমাত্র আশ্বাসে আর সন্তুষ্ট নন তারা, দ্রুত বাস্তব পদক্ষেপ দেখতে চান। নির্বাচনের আগে এই ধরনের বিক্ষোভ রাজনৈতিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। আবেদন করেছিলেন? সেই জন্য কি বিধায়ককে আটকালেন? আমি বলছি ঘর দুয়ার পাই না, তাহলে থাকবো কোথায়? এর আগে আসতো না বিধায়ক? না আসেনি? না আসতো, বলতাম পয়সা দিয়েছে তো কত কোথায় করতো না। এই জন্য আপনারা ধরেছিলেন? হ্যাঁ বললেন? হ্যাঁ বললাম। কি বললেন? দু বছর তো কোথায় বললেন? আমার নাম ভাগ্যবাদী। কোনো আটকানো নয়, ওদের আমার প্রতি বিশ্বাস আছে। এখানে একটা ধর্মরাজ মন্দির ভেঙে ভেঙে পড়ছে। কোনো বাগদি এবং এই পাড়ার মহিলারা আমার কাছে আবেদন করেছেন যে এখানে একটা ধর্মরাজ মন্দির, সেটা দীর্ঘদিন ধরে খুব বাজে অবস্থাতে আছে, সেটা ভেঙে ভেঙে পড়ছে। যদি তারা আমার সহযোগিতা চাইছে যে আগামী দিনে যাতে নতুন করে মন্দিরটা হয়। আমি বললাম এখন নির্বাচনের সময়, এখন এই কথাটা আমি দিতে পারবো না। নির্বাচনের পর আপনারা আমার কাছে আসবেন, আমি নিশ্চয়ই ভোটে জেতার পর এই ব্যাপারে যথাযুক্ত যা ব্যবস্থা করা করবো। আপনি পনেরোর সঙ্গে কথা বলুন, আপনারা এটাকে নেগেটিভ দেখাবেন। ওদের মূল দাবি হচ্ছে এখানে যে ধর্মরাজ মন্দির ওদের এই পাড়ার, সেই মন্দিরটা যাতে করে দিতে হবে। কিন্তু এখন নির্বাচনের বিধি চলছে, আমি তো সেটা বলতে পারবো না। ওদের মূল দাবি কোনো বাগদি এই পাড়াটা দেখে। আমি বিধায়ক এসছি, ওদের আবেদন, এটাকে আপনারা নেগেটিভ দেখাবার চেষ্টা করবেন না। যে ওদের বিশ্বাস আস্থা আমার প্রতি আছে, যার জন্য ওরা আমাকে বলেছে যে দাদা আপনি এসছেন, আপনি একবার নেমে এই ধর্মরাজ মন্দিরটা দেখুন। হ্যাঁ, ধর্মরাজ মন্দিরের অবস্থা খারাপ, এটা সত্য কথা। এবং ওরা কিন্তু যেহেতু এখন নির্বাচন বিধি চলছে, তাই খুব স্বাভাবিকভাবেই, তো সেই জন্যে এখন এই পরিস্থিতিতে মন্দির করা সম্ভব নয়। নির্বাচনের পর আসবে, 15 নাম্বার আমি নিয়ে নিয়েছি, আর আপনি 15 সময় কথা বলুন। 100 বার কেন্দ্রীয় সরকার টাকা দেয় না, বলে বাড়িগুলো হয় না। কেন্দ্রীয় সরকার টাকা দেয় না বলে বাড়ি হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাড়ি নতুন যে প্রকল্প সেটা চালু করেছেন এবং রাজ্য সরকার তার নিজস্ব টাকা থেকে দিচ্ছে। অনেকের বাড়ি হয়েছে, কিছু বাড়ি বাকি আছে, নিশ্চয়ই আগামী দিনে হবে। এটা কেন্দ্রীয় সরকার, বিজেপিকে জিজ্ঞেস করুন,
কেন 100 দিনের কাজের টাকা বন্ধ, কেন প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছে, বিজেপিকে প্রশ্ন করুন। আর গরিব মানুষের বাড়িটা না হওয়ার কারণ বিজেপির কেন্দ্রের সরকার, মোদী সরকার। স্বাভাবিক, ওদের যে কথা বলছে এটা খুব স্বাভাবিক কথা। কেন্দ্র সরকার টাকা দিলে এই বাড়িগুলো হয়ে যেত, আমাদের রাজ্য সরকার ভাগে ভাগে দিচ্ছে। চলুন। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।